নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডুহেল্প পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আজকে ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে আমাদের পাড়াতে ফ্ল্যাগ হোস্টিং হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকের দিনটিকে আমরা উদযাপন করি। তো এই জাতীয় পতাকা বিভিন্ন সরকারি অফিস, ক্লাব, পাড়ায় পাড়ায় বিভিন্ন সংস্থায় এই ফ্ল্যাগ তোলা হয় এবং এই ফ্ল্যাগ তোলার আগে আপনারা জানেন ফ্ল্যাগে কিছু ফুল দিয়ে আমরা একটা গিঁট দিই, অর্থাৎ নট একটা দিই। সেই নট দেওয়ার পরে ফ্ল্যাগ তোলা হয়। এখন দেখা যায় যে এই ফ্ল্যাগ তোলার পরে এই নট অনেক সময় আটকে যায় এবং আটকে যাওয়ার জন্য বিভ্রান্তি ঘটে। সেই ক্ষেত্রে দেখা যায় কোনো বাচ্চা ছেলেকে পোলে তোলা হয় বা আবার ফ্ল্যাগকে নামিয়ে তোলা হয়। ফ্ল্যাগকে নামিয়ে তোলা এটা যে জাতীয় পতাকা তার প্রতি বেশ কিছুটা অবমাননা হয়ে যায়। সুতরাং একবার এই দিবসগুলিতে পতাকা উত্তোলনের পর পতাকাকে নিচে যেন না নামানো হয় সেটা দিকে লক্ষ্য রাখা একান্তই উচিত। তাই আমরা একটা সায়েন্টিফিক নচ রয়েছে। আপনারা দেখবেন যে সেনাবাহিনীতে যখন ফ্ল্যাগ হোস্টিং হয় কোনোদিনই দেখবেন না যে সেই নচ কোনোভাবে ফেঁসে গেছে, অর্থাৎ তারা সায়েন্টিফিক যে নচ সেই নচকে তারা ব্যবহার করে। আমরা সেই নট দেবো আজকে, বা হিচ বলা হয়, সেই ক্ল হিচ আমরা দেখাবো। এটার নাম যদি অন্য কিছু হয় অবশ্যই কেউ আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আমি যতদূর জানি ক্ল হিচ বলা হয়। তো আমরা ক্ল হিচ কিভাবে দেবেন সেটা আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর করে যদি দেখে নেন তাহলে আপনারা পাড়াতে, ক্লাবে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা উদ্যোক্তা থাকেন, যারা এই ফ্ল্যাগ হোস্টিং এর কাজটা করেন, তাদের জন্য খুব ভালো হবে এবং পরবর্তীকালে দেখবেন যে কোনোদিনই আপনাদের এই ফ্ল্যাগ হোস্টিং এর যে বিষয়টা সেটাতে বিঘ্ন ঘটবে না এবং খুব সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে পারবেন। তো চলুন আমরা দেখি যে কীভাবে আপনারা সেই ক্ল হিচ বা ফ্ল্যাগ বাঁধার যে নট, সেই নটটা আমরা কীভাবে ব্যবহার করব সেটা আপনাদের আজকে খুব সামনে থেকে দেখাবো। আপনারা দেখে নিয়ে শিখে নেওয়ার চেষ্টা করুন। যদি বুঝতে অসুবিধা না হয় দুবার রিপিট করে দেবো আপনাদের। আশা করছি আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পারবেন। প্রথমে আপনারা অ্যাসিওর করবেন যে কোন দড়িটা। দেখুন এই জাফরান কালারটা বা গেরুয়া কালারটা ওপর দিকে থাকবে, তাহলে ওপরে প্রথমে সুতোটা আমরা এখানে বেঁধে নিলাম। মনে রাখবেন যে এটা একটা কটন রোপ হলে ভালো হয়, কেন কোনো রকম স্ট্রিং অর্থাৎ সুতো বা থ্রেড জাতীয় পাতলা দড়ি দিয়ে করবেন না, সেক্ষেত্রে অসুবিধা হতে পারে, ফেঁসে যেতে পারে। বাট আমি যে নটটা দেখাবো আপনাদের, এই নটটা কোনো মতেই ফাঁসবে না। এটা দেখুন একটা সুতির দড়ি আছে আমাদের এখানে, দুটো প্রান্তে আমাদের প্রস্তুত করা আছে। প্রতি বছর আমাদের এখানে ফ্ল্যাগ হোস্টিং হয়। দুদিকে দুটো গিট একদম দিয়ে দিলাম যেন এই গিট খুলে না যায়। দেখবেন এখন দেখতে হবে আমাদের এই জাফরানটা ওপরে থাকবে। সুতরাং এই জাফরান দড়িটা কোনোভাবে যেন ফেঁসে না যায়, এটা ওপরে থাকছে। সুতরাং এটা দিকে খেয়াল রাখবেন। আপনারা দেখুন এবারে পতাকার মধ্যে কি করি আমরা, প্রথমে পতাকাটাকে আমরা ভাঁজ করি। যার যেরকম আছে প্রয়োজন মতো ভাঁজ করে নিলেন। আমরা যেমন পাড়াতে যখন পতাকা উত্তোলন করি বা ক্লাবে কোনো প্রতিষ্ঠানে যখন করি তখন আমরা সাধারণত এর ভেতরে কিছুটা ফুল টুল দিই যাতে করে পতাকা উত্তোলনের পরে ফুলগুলো গ্রাউন্ড হয়। আর সেনাবাহিনীতে যখন দেখবেন ওখানে কিন্তু কোনো রকম ফুল টুল দেওয়া হয় না, ওখানে শুধুমাত্র ভাঁজ করা। আমরা এখন সেই শুধু ভাঁজের মধ্যে দেখাচ্ছি। আপনার এর ভেতরে ফুল দিয়ে এইভাবে জড়ো করে নেবেন, তাতেও হবে, কোনো অসুবিধা হবে না। তো আমরা যেটা সাধারণভাবে যে পাড়াতে করি আর কি, আমি আপনাদের জন্যই সব থেকে ভালো যে আমি দেখাই যে আমরা এভাবে মনে করুন প্রথমে আপনি ফুল এর ভেতর দিলেন, দেওয়ার পর এটাকে এইভাবে জড়ো করে ধরলেন। এখন মনে রাখতে হবে, বলেছি আপনাদের যে গেরুয়াটা ওপর দিকে থাকবে। আমাদের এই দড়িটা ধরে একটু টানতে হবে। তাহলে গ্রিন কাপড়ে যে দড়িটা রয়েছে এই দড়িটা, এবার লক্ষ্য করুন কি করছি, খুব সহজ। যদি মন দিয়ে দেখেন, আমি একটু বলবো আমার ক্যামেরা পার্সনকে একটু কাছে আসার জন্য, এখানটা ধরবে গোপাল। এই যে গ্রিনে যে দড়িটা আছে এই দড়িটা আপনারা দেখুন এখানে বাঁধা আছে। এই দড়িটা আমি এইভাবে নিয়েছি, ঠিক আছে? এই দড়িটা নিয়ে যে কোনো দিকে, এদিকে বা এদিকে, আমরা প্রথমে এই যে দুটো দড়ি এই যে বানিয়েছি এখানে, এই দুটো দড়ি জাস্ট এইভাবে নিলাম। তারপর কি করব, এই যে গ্রিনে যেটা আছে, গ্রিন এটা বাঁধা আছে যেটা, সেই রোপটাকে প্রথমে এই ফাঁসের মধ্যে ঢুকিয়ে দিলাম, টান দিয়ে দিলাম। এবার এই যে হাতে যেটা আছে লম্বাটা, এই লম্বাটা রাখলাম এখানে। আর গ্রিনের ভেতরে এখন যে ফাঁসের মধ্যে যে দড়িটা গিয়েছিল এই দড়িটা ধরে আমরা টানছি। আমি একটু ক্লোজ করা যাচ্ছে কি, আর একটু দেখা যাচ্ছে পুরোটা। তো এইখানে আমরা এটা দিলাম। এখন যখন এই পতাকা তোলা হয়ে যাবে, সাপোজ ধরুন পতাকা তোলা হয়ে গেছে, আমরা এই দড়িটা ধরে টানবো। এই দড়িটা ধরে টানলে অনায়াসে খুলবে, কখনোই হচ্ছে ফাঁসবে না। আমি আরেকবার আপনাদের জন্য রিপিট করছি। দেখুন গ্রিন থেকে এই দড়িটা বেরিয়ে এসছে, এই দড়ি থেকে এই করলাম। এবারে আমরা এখানে এই জিনিসটা এইভাবে পেঁচানোর পরে এই যে বড় দড়িটা রয়েছে গ্রিন, আমরা এই দুটো লুপ করার পরে যখন চলে এলো এখানে, এই গ্রিন কাপড়ের যে দড়িটা সেটা দেখুন এই ফাঁসটার মধ্যে আমরা ঢোকালাম। ঢোকানোর পরে এবার এই বড় রোপটা এই ফাঁসটা ঢোকাচ্ছি। এই ফাঁসটা ঢোকানোর পরে আমরা এই যে গ্রিনের সঙ্গে যেটা বাঁধা আছে সেই দড়িটাকে এইভাবে টান দিয়ে দিলাম। এখন দেখুন এটা হাতে ছেড়ে দাও, হাতে ছেড়ে দিলেও দেখুন এটা আর কিন্তু ফাঁস চালা। বাট এটা যখন পতাকা উত্তোলন হয়ে গেছে ধরুন, সেই সময় আমরা
এই নিচের দড়িটা যদি খুলে দিই, নিচের দড়িটা যদি টানি, এই নিচের দড়িটা যেটা গ্রিনে বাঁধা ছিল, মানে এই লম্বা দড়ি পোর্শনটা, এটা যদি আমরা এভাবে টানি একদম খুলে গেল। সুতরাং আপনারা আশা করছি যে এই নটটা দেখলেন, এবং জাতীয় পতাকা, আপনার সংগঠনের পতাকা বা যে কোনো জায়গায় পতাকা যেটা তুলবেন, সেটা যদি আপনাকে কোনো ফুল বা ইত্যাদি দিয়ে বাঁধার পরে দেখবেন যেন ওটা আপনার ওপরে গিয়ে ফেসে না যায়, তাতে করে সেই পতাকার প্রতি অবমাননা হয়। তাই জাতীয় পতাকা তো বিরাট বড় বিষয়, আপনারা সবসময় খেয়াল রাখবেন কোনোভাবে জাতীয় পতাকা উপরে যাওয়ার পরে যেন তাকে অর্ধনমিত কন্ডিশনেও হচ্ছে যেন তাকে আর খোলার চেষ্টা না করা হয়, সেইভাবে শিওর হয়ে তবে হচ্ছে এই নট দেবেন, অথবা আপনারা হচ্ছে সরাসরি পতাকাকে উত্তোলন করবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত ভালো লাগবে। আজকে আপনাদের প্রত্যেককে ৭৪তম যে প্রজাতন্ত্র দিবস, সেই প্রজাতন্ত্র দিবসে এডুহেল্প গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, অপেক্ষা করুন আমাদের আরও নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।